উঠে পড়েছে ঘুম থেকে। তো ওইটা জেম্মা টাটা করছে, জেম্মাকে টাটা করে দাও। ওই তো টাটা করে দিয়েছে। তো ঘুম থেকে উঠে গেছো? গাড়ি কি করে চালায়? গাড়ি গাড়ি কি করে চালায়? 365 বার হয়ে গেছে। একটু কোমরে হাত। তো আর একবার কোমরে হাত দিয়ে। আর তো হাত দাও তো বাবা। আর চলে গেলাম। ওই ঠাকুর গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এখন 9টা বেজে গেছে, আমার হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে আর আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষই করবো রান্না। আজকে রান্না করব বলতে কালকে রাত্রেবেলা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ডালের বড়া করে তরকারি করব। আর উচ্ছে ফুচ্ছে কিছু প্রথম পাতে ভেজে নেবো আর একটু ডাল করব, কারণ আমার ছেলে বলো বা আমার হাজব্যান্ড ওরা ডাল ছাড়া মানে খেতে পারে না, কারণ শুধু বড়ার তরকারিতে কী হয় মানে ঝোলটা টেনে নেয় না, তো সেই জন্য ওরা খেতে পারবে না। তো আমাকে অল্প করে একটুখানি মুগের ডাল আর কি করবো। আমাদের ডাল ফাল লাগবে না, আমার বলো বা আমার শাশুড়ি বলো ডাল লাগবে না, আমরা ওই তরকারি দিয়েই খেয়ে নিতে পারবো। কিন্তু আমার বর, আমার স্পেশালি আমার ছেলে, ডাল না থাকলে আমি ওকে ভাতটা মেখে দেবো কী করে, আর একটুখানি নরম করে মেখে না নিলে ও খেতেও প্রবলেম হবে, ও খেতে পারবে না। শক্ত শক্ত ভাত, টাইট ভাত ও খাবে কী করে। তো যাই হোক, আমাদেরই গলায় আজকে যায়, ও তো ছোটো বাচ্চা। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর অ্যাজ ইউজুয়াল আজকেও বৃষ্টি হচ্ছে, কারণ আজ সারাদিন তো বৃষ্টি হবে সেটা তো খবরেই দেখিয়েছে। দেখা যাক কালকে থেকে যদি রোদ্দুর ওঠে তাহলে খুব ভালো হবে, কারণ আর পুজোর যেখানে মাত্র 13 দিন বাকি, মহালয়ের আর মাত্র 6 দিন বাকি, সেখানে দেখো ওয়েদার কী বলবো বলো, মনেই হচ্ছে না পুজো পুজো, রোদ্দুর না উঠলে মনেও হবে না যে পুজো চলে এসছে। তো যাই হোক, আজকের দিনটা শুরু করা যাক। আজকে সারাদিনে যা যা করি সেটা দেখার জন্য অবশ্যই এই ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর হ্যাঁ, তোজো এখনও ঘুমাচ্ছে, তোজো এখনও ওঠেনি। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, এটাই মিক্সিতে পেস্ট করে ওই বড়ার মতন করে তেলে ভেজে তরকারি করব। এই যে উঠে পড়েছে ঘুম থেকে। তোজো ওইটা জেম্মা টাটা করছে, জেম্মাকে টাটা করে দাও। ওই তো টাটা করে দিয়েছে। তোজো ঘুম থেকে উঠে গেছো? না ওঠোনি? তাহলে তুমি কি করছো তোজো? কি করছো? ওইলে আপা করছো কার সাথে? ওলে বাবালে, ওলে বাবালে, আচ্ছা। ওলে বাবালে, ওলে বাবালে, আমার গুন্টু বাবা ঘুম থেকে উঠে গেছে, উঠেই ও মাম্মাকে ডেকেছে। তোজো, আমি তো খুঁজেই পাচ্ছি না তোজোকে। সামনে এটা আমার একটা ভুতু বসে আছে, এই যে তোজো। এই ও বাবা, কি গেল গো? আপা টাটা করে দাও, টাটা করছে জেম্মা, আবার টাটা করো। লে বাবালে, যা জেম্মা চলে গেল স্কুলে। চলো তুমি এবার ওঠো বিছনা থেকে, দাদাও তো স্কুলে বাবা। চলো তুমি এবার বিছনা থেকে ওঠো, অনেক বেলা হয়ে গেছে, 10টা বাজে। চলো না কি, চলো, আর আবার দুপুরবেলা ঘুমাবো, চলো। হ্যাঁ হ্যাঁ, চলে যায়। ওটা আবার কি হচ্ছে, ওটা আবার কি হচ্ছে? খেলা হচ্ছে, হ্যাঁ খেলা হচ্ছে বলো। পড়ে যেও না বাবা, চলে যাও। তোমার পড়াটাই হচ্ছে একসাথে। হ্যাঁ, পড়া লগ্নে ওর জন্ম মনে, দেখো 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 দেখো, গার্লফ্রেন্ড পেয়ে ওর মজা বেড়ে গেছে। এই সময়তে যত খেলা, আর সন্ধ্যে হলে তখন দুষ্টুমি। তো যে মাথায় হাত দিয়ে, মাথায় হাত দিয়ে ওই যে কালকের মতন বুড়ো হয়ে হাঁটো তো, একটু বুড়ো হয়ে হাঁটো, একটু বুড়ো হয়ে হাঁটো। একটু
একটু কোমরে হাত তো যে আর একবার কোমরে হাত দিয়ে আর তো হাত দাও তো বাবা আর চলে গেলাম ওই ঠাকুর দেখতে চলে গেলাম একটু কোমরে হাত দিয়ে, একটু কোমরে হাত দিয়ে। ও নিজে টিকিটা কেন বেঁকে গেছে এটাই আমার বিষয় ছিল তোজো একটু এরকম ভাবে হাত দাও, তোজো এরকম করে হাত দাও, হাত দাও, হাত দাও, কোমরে হাত দিয়ে, কোমরে কোমরে কোমরে। একটু বুড়ো হও আমরা দেখি বুড়ো কেন করে হাত দেখছো অবস্থা। ওই চাই করো চা দই চাই, দই চাই, দই চা মাথায় দাও, মাথায় দাও। এই তো দই চাই। মাথায় ঘুরছে এরম করে দাও, মাথায় দিয়ে দিচ্ছে, মাথায় দিয়ে দিচ্ছে। দিয়ে দিই এরম করে দই চাই, দই। আমার দইওয়ালা গল্প আমার দই নেবে দই করো। কোথায় গেল করেছো? ননো ননো এই রোদ্দুর উঠবে নাকি মনে হচ্ছে রোদ্দুর উঠবে। ওই ওই বউ, বউ এসছে তো, যে বউ, সবসময় ঘুরছে তো যে ননো ননো করে নাও। হ্যাঁ, ধূপটা তো 12টা বাজিয়ে দিলে তুমি। তোমাকে গোপু দাদাকে আরতি করতে বললাম আর তুমি এরম করলে। এই যাচ্ছে এবার পিছন পিছন। ওটা নিয়ে আমি কি করবো? তুমি ননো ননো করো, ওইটা দিয়েই করো, ওটা দিয়েই করো। না 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 না, হ্যাঁ দিচ্ছে, এই যাচ্ছে। হ্যাঁ, এখন আমি ছাদে এসেছি আর সমস্ত কাজ বাজ তো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, তোজোকে চান করিয়ে দিয়েছি, আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি। আর বাইরের ওয়েদারটা দেখছো, পুরো গ্লুমি ওয়েদার। আর একটু আগে তো এত মুষলধারে বৃষ্টি হয়েছে আর একদম পুরো অন্ধকার, যেন মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, লাইট ধরাতে হয়েছে। আর পুরো ছাদ ভর্তি জামা কাপড়, যতই ড্রাই করে দিই না কেন ওয়াশিং মেশিনে, তবুও শোকাতে চাইছে না, স্যাঁতস্যাঁতে রয়েছে, ভাল লাগছে না ওয়েদারটা। শুনছি তো আজকে সন্ধ্যের পর থেকে কেটে যাবে, কেটে গেলে বেঁচে যাই বাবা, ভাল লাগছে না ওদের, মানে এত বিচ্ছিরি লাগছে একদম, কি বলবো, ছাদ ভর্তি জামা কাপড়। তো চলো জামা কাপড়গুলো শুকুর দিইনি, দিয়ে নিচে নাবি। কীরকম গ্লুমি ওয়েদার। এই যে তোজো এখন খেতে বসেছে, তো ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। নাও, যেহেতু আজ নিরামিষ, ওই ডাল ভাত বড়ার তরকারি দিয়ে মেখে দিয়েছি, আর একটা বড়া দিয়েছি, ওই বড়াটা মুখে দিয়ে দিয়ে ও খেয়ে নিচ্ছে। টিভিতে গান শুনতে শুনতে ও লাঞ্চটা করে নিচ্ছে, তো লাঞ্চ করে নিক, তারপরে আমি খাবো। আর ওর লাঞ্চের পরে আবার আসছি তোমাদের সামনে। আবার কীরকম বৃষ্টি নেমেছে, আবার বৃষ্টি হচ্ছে, বুঝছো কি ওয়েদার। আর এই দেখো লাইট লাগানো হয়ে গেছে সব, বলো তো, পুজো পুজো একটা ব্যাপার চলে এসছে। দেখো সব লাইট লাগানো হয়ে গেছে, ওই দোকানে বাঁশ লাগিয়েছে, কারণ ওখানেও লাইট লাগানো হবে আর কি, সেই যে বড় বড় ডিজাইনিং লাইটগুলো থাকে ওইগুলো লাগানো হবে। আর এপারে আমাদের বাড়ির সামনে দিয়ে দেখো এইসব টুনিগুলো গেছে, আর ওই দিকে দেখাতে পাচ্ছি না, কিন্তু ওখানে মাইক লাগিয়ে দিয়েছে। সব কিছু কমপ্লিট, কিন্তু ওয়েদার দেখো, আকাশ যেন মুখ ভার করে আছে, রোদ্দুরই উঠতে চাইছে না। এই ওয়েদার তাড়াতাড়ি কেটে যাক বাবা, আর ভাল লাগছে না পুজোর সময় এরকম ওয়েদার। আর আমি এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি, আস্তে আস্তে কথা বলছি, কারণ তোজো ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কারণ আমি মানে ওকে খাওয়ানোর পরে বললাম যে ওকে খাইয়ে আসছি, কিন্তু ও খেতে খেতেই মানে ওর চোখ অলরেডি মানে ঘুম চলে এসেছিলো, মানে প্রায় ঘুমিয়ে পড়ে অবস্থা, যে মুখের মধ্যে খাবার রেখে ঘুমিয়ে পড়ছে। তাই জন্য ওকে কোনো রকমে তাড়াতাড়ি করে ভুলিয়ে ভালিয়ে গান চালিয়ে মানে হাসিয়ে এই করে ওই করে খাইয়ে দিয়েছি, দিয়েই ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর যাই হোক, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার, ঘুমিয়ে পড়েছে। আর আমিও তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমিও একটু ওর পাশে গিয়ে শুয়ে রেস্ট নেবো, একটুখানি ঘুমাবো, কারণ ভাত ঘুমটা সত্যি ও তো, তোজোর যেমন ভাত ঘুম আছে তেমন আমারও ভাত ঘুম আছে, আর এটা আমার আগাগোড়াই ছোটো থেকেই। আর ভেবেছিলাম আজকে একটু বেরোবো, কারণ পুজোর কেনাকাটা এখনও টুকটাক কিছু বাকি আছে, কিন্তু এই আকাশ যা মুখ ভার করে রয়েছে, আর এই ওয়েদারে বেরোলে যা কিনতে যাবো সেগুলোও ভিজে যাবে, আমি নিজেও ভিজে যাব। একটা আমি যা জোরে বৃষ্টি আসছে না, ছাতা তো তাতে মানবেই না, বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ, আবার জোরে বৃষ্টি এলো, একটু মোশন কমছে আবার বাড়ছে, কখন আবার পুরো বন্ধ থাকছে, আবার ঝমঝম করে নামছে। এবার আমি রাস্তায় বেরোবো, হয়তো ফেরার সময় এরকম জোরে বৃষ্টি নামলো,
পুরো ভিজে যাব, আমি ছাতা নিয়ে গেলেও ভিজবো। তো দেখি আজকে তো আর বেরোবো না, আশা করছি আজ খবর টবরের তো দেখছি আজকে মানে রাতের পর থেকে ওয়েদারটা কেটে যাবে আর বৃষ্টি হবে না। কালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে কালকে বেরোবো, কেনাকাটাগুলো মানে কমপ্লিট করে নেবো। আর তো একটা সপ্তাহ মানে 1.5 সপ্তাহ মতন বাকি আছে পুজো। তো চলো এখন আপাতত ঘরে যাওয়া যায়, ঘরে গিয়ে রেস্ট নিয়ে নিই। আর দেখো ঘরের লাইট ফাইট আমি সব অফ করে দিয়েছি। আর এই দেখো এদিকে বারান্দা তো জামা কাপড় সব শুকাচ্ছে, কারণ যা বৃষ্টি পড়ছে বাইরে কোথায় দেবে। ঘরের লাইট নিভিয়ে দিয়েছি। একটু আওয়াজ নেই, ঠিক আছে। চলো তোমাদের সঙ্গে বিকেল দেখা হচ্ছে। টাটা। হয়ে গেছি, তোমাদেরকে বলেইছিলাম যে মানে বিকেলবেলা একটু বেরোতে পারি যদি বৃষ্টি না হয়, তবে বৃষ্টি হচ্ছে না। সেই যে দুপুরবেলা তোমাদেরকে দেখালাম বৃষ্টি হচ্ছে, তারপরে আর বৃষ্টি হয়নি, বৃষ্টি অনেকক্ষণই হলো ধরে গেছে। তো ভাবলাম যে যাই এই কাজটা করে চলে আসি, আর দেরি করে লাভ নেই। সেই জন্য আমি বেরোচ্ছি, তোজো যাবে না, তোজো বাড়িতেই থাকবে। আমি যাবো, ট্রাকে করে যাবো, জিনিস কিনবো, বাড়ি চলে আসবো। তো চলো তাড়াতাড়ি জিনিসগুলো কিনে নিয়ে চলে আসি। দেখো আলুর পরোটা করেছি, যা আর কি ঘুগনি করেছে। তো এই আলুর পরোটা আর ঘুগনি এটাই আজকে রাতের ডিনার। আর তোজও আলুর পরোটা খেয়েছে, কারণ ও তো এই টাইপের জিনিসগুলো খেতে ভালোই বাসে। ও আজকে আলুর পরোটা খেয়েছে। আর চলো আমি চলে এসেছিলাম, আমি অনেকক্ষণই চলে এসেছি, 7:30টার মধ্যে চলে এসেছি। কারণ শুধু ওই কটা জিনিস কেনার ছিল, চলে এসেছি 7:30টার মধ্যে। আর কি কিনেছি সেটা পরে দেখাবো তোমাদেরকে। আর তো চলো এখন ঘরে যাওয়া যাক রান্নাঘর থেকে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ আর লেন্দি করছি না ভিডিওটা। এখন কিছুই করব না, কটা বাজে 9:30 বেজে গেছে, এখন 9:40 বাজে। এবার জাস্ট শাশুড়িকে ডিনারটা সার্ভ করবো, আমিও নিজে ডিনারটা করে নেবো। তো যত খাওয়া হয়ে গেছে, ওকে যেহেতু মানে ভাজাভুজি খাবে, তেলের জিনিস খাবে, 9:30 নাগাদই ওকে দিয়ে দিয়েছি, তো ওর খাওয়া হয়ে গেছে। আর কি, চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক পেজ থেকে থাকো পেজটা ফলো করে দিও, সেখানে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। আর অবশ্যই যেন রোদ্দুরটা ওঠে, এই বৃষ্টির ওয়েদার আর ভাল লাগছে না। আবার তো মানে দেখছিলাম ইউটিউবে, মানে খুব বিশ্বস্ত মানে চ্যানেল আর কি, আমি নাম বলছি না, ওখানে মানে ওয়েদার রিপোর্টটাই আমি আর কি দেখি, ফলো করি। তো আপাতত তো আর বৃষ্টি নেই, কিন্তু সামনের সপ্তাহে বলছে মঙ্গলবার দিন আবার একটু হালকা ফালকা বৃষ্টি হতে পারে, তারপর আবার নাকি বৃষ্টি নেই। তো যাই হোক বাবা, যাই হয়ে যাক বাবা, পুজোর ওই 4টে দিন, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, বৃষ্টি যেন না হয় বাবা। যাই হোক চলো, তোমাদের সঙ্গে ওই ইন্টারেস্টিং ব্লগে আমার দেখা হচ্ছে, তাদের জন্য টাটা, গুড নাইট।